ইরাকের হাওয়াব নামক স্থানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওঠের পিঠে বসে একটু এগিয়ে গেলেন, তখন কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। তিনি কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে একটু পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু তালহা জুবায়ের বললেন, আপনি একটু অগ্রসর হন। যদি আপনাকে প্রতিপক্ষ দেখে তাহলে দুটি পক্ষ হয়তো মীমাংসা করার জন্য এগিয়ে আসবে, এতে অনেকগুলো প্রাণ বেঁচে যেতে পারে, আমরা যুদ্ধটি অ্যাভয়েড করতে পারব। ঘটনাটি ইরাকের বসরায় হাওয়াব নামক স্থানে। এই বিষয়ে এই ঘটনাটা উল্লেখ করতে গেলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস অবতারণা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে কেউ ওঠ আরোহণকারী অবস্থা এমন হবে, যখন সে বের হবে তখন কুকুর ঘেউ ঘেউ করে উঠবে, তার ডানে বামে বহু মৃতদেহ থাকবে, তারপর সেখান থেকে কোনো মতে প্রাণে রক্ষা পাবে। হাদিসটি হলো মুসনাদ বাজ্জার 4777 নম্বর হাদিস, হাওয়াব নামক স্থানে। পুরো ঘটনাটি বসরা বা ইরাক যুদ্ধের। এই যুদ্ধ নিয়েই তারেক রহমান মন্তব্য করেছিলেন যে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারেক রহমান সব কিছু জানবেন এমন কোনো কথা নেই। একটা মানুষ পৃথিবীর সব জানে না, না জানাটা অপরাধও না, দোষের কিছু না, কিন্তু না জেনে কথা বলাটা চরম অপরাধ। তারেক রহমান জামায়াতের নেতা ডাক্তার শফিককে হারিয়ে দিয়েছেন, তার একটা ধারণা, মানে মঞ্চে তিনি আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশের মানুষকে মুসলমানদের যুদ্ধের ব্যাপারে, ইরাক বসরা দুইটি নামেই প্রচলিত, ইরাক যুদ্ধ বলে অনেকে, বসরা যুদ্ধ বলে, হাওয়াব নামক স্থানে সংঘটিত হয়েছিল সেই যুদ্ধ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরের এই ঘটনা। তারেক না জানুক কোনো অপরাধ নাই, কিন্তু না জেনে ভুল তথ্য বা মিথ্যা তথ্য দেওয়াটাই হলো চরম অপরাধ। আচ্ছা, মানুষকে যে তিনি এই ইতিহাস নিয়ে, যুদ্ধ নিয়ে তারেক রহমান বিভ্রান্ত করেছেন, তার জন্য কি মানুষের কাছে তিনি কি দুঃখ প্রকাশ করেছেন? আপনাদের জানা আছে কিনা? তিনি সরি বলেছেন কিনা? বিষয়টি তার জানা ছিল না এমনটি তিনি বলেছেন কিনা? বলেননি। প্রায় 1400 বছর আগে, 1350 বছর আগে, 1420 বছর দুঃখিত আগে, কারণ এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল আপনার 656 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রায় 1350 বছর, 1370 বছর আগে। সেই ইতিহাস তারেক রহমান সবগুলো জানবেন না, এটা স্বাভাবিক। অনেকেই জানবেন না, এটাও স্বাভাবিক, কিন্তু না জেনে কথা বলাটা স্বাভাবিক না, তার উপরে নেতৃত্ব দেওয়া মানুষ। তো তিনি ডাক্তার শফিককে হারিয়ে দেবার জন্যই এমন একটি তথ্য দিয়েছেন, কারণ ডাক্তার শফিকের নামে তার আগে তারা একটি মিথ্যা আরোপ করেছেন, শফিক নাকি নারীদেরকে গালি দিয়েছেন। আসলে শফিক নারীদেরকে গালি দেননি, তার বিরুদ্ধে আরোপিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। হ্যাকাররা এই তথ্যটি উৎপাদন করেছে এবং বিএনপি এককভাবে সেটা ছড়িয়েছে, সাথে ছিল বামরাম টামছাগলেরা। আপনাদেরকে একটু কি যদি ধৈর্য থাকে তাহলে আমি এই যুদ্ধের কিছু অংশ পড়ে শোনাই। 35 হিজরি জিলহজ মাসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহে যখন শহীদ হন, তখন একাংশে মুয়াবিয়ার নেতৃত্ব অর্জনের আকাঙ্ক্ষা, আরেক অংশে মৌলিক অংশে মূলধারার, ইসলামের মূলধারার অংশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্ব চলছিল। তিনি বায়াতও নিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুমিনদেরকে বায়াত দিয়েছেন, তিনি তৎকালীন সময়ের আমিরুল মুমিনিন। সেই সময়ে ষড়যন্ত্র শুরু হতে থাকে হযরত মুয়াবিয়াকে সামনে রেখে একটি পক্ষ এই ষড়যন্ত্রটি করে, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষের অনেক সাহাবী দাবি করছিলেন
যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার শহীদ করার বদলা নেবেন তারা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত দিলেন, না, আমরা আগে শৃঙ্খলা ফিরিয়ে আনি, তারপর আমরা প্রতিশোধের বিষয়টি ভাবব। এই সময় এভাবেই 4 মাস অতিক্রম হয়ে যায় এবং তখন ছিল আপনার হজের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রী মক্কাতে অবস্থান করছিলেন হজের জন্য। তখনই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সামনে অগ্রসর হন, হয়তো পরিস্থিতি দেখার জন্য অথবা কারোর কথা শুনে, কারোর পরামর্শে। সেখানেই হাওয়াব নামক স্থানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে কুকুররা ঘেউ ঘেউ করে ওঠে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যতটুকু বুঝেছেন, দেখেছেন, পিছিয়ে আসতে চাচ্ছিলেন হয়তোবা, কিন্তু তখনই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি একটু সামনে অগ্রসর হন, আপনাকে যদি প্রতিপক্ষ দেখে, সবাই তো আমরা, সবাই মুসলমান, মুসলমানে নিজেদের মধ্যে এটি হলো একটি উল্লেখযোগ্য যুদ্ধ, বলতে পারেন প্রথম উল্লেখযোগ্য যুদ্ধ। আরও বিবাদ ছিল, সেটা যুদ্ধের পর্যায়ে যায় নাই, এটি প্রথম। আপনার মাধ্যমে দুটি পক্ষের যদি বিবাদ হয়, আপনাকে দেখে আশ্বস্ত হয়, বিশ্বাস স্থাপন করে, তাহলে অনেকগুলো প্রাণ বেঁচে যেতে পারে। অন্যদিকে তাদের পদক্ষেপকে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের অখণ্ডতার জন্য হুমকি মনে করেন। সেনাবাহিনীর সহ বসরার উদ্দেশ্যে রওনা হন। অনেক প্রসিদ্ধ সাহাবী তার পদক্ষেপ থেকে নিজেকে দূরে রাখেন। এমনকি হাসান বিন আলী স্বীয় পিতাকে এই পদক্ষেপ, অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পদক্ষেপ থেকে দূরে রাখার চেষ্টা করেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাহলে কারা সামনে রেখে অগ্রসর হতে চেয়েছিল? মুয়াবিয়ার পক্ষ। এতে ফিতনাবাজ আশতা, সুরাই বিন আওফা, আব্দুল্লাহ বিন সাবা, ওসমান, তারা মোটামুটি একটি শক্তি পায়, এই বলে প্রচার করতে থাকে মা আয়েশা তাদের পক্ষে আছে। এভাবেই এই যুদ্ধটি অগ্রসর হয়। শেষ পর্যন্ত মা আয়েশাকে সামনে রেখে যে কাজটি করার চেষ্টা করছিল মুয়াবিয়ার পক্ষ, সেটা আর তারা পারেনি। তবে মা আয়েশাকে এমনভাবে বোঝানো হয়েছিল, ওনার অনুভূতি আলী রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে ছিল, কিন্তু ওনার পদক্ষেপ আলী রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে যুদ্ধ করার কোনো মানসিকতা ছিল না। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন কোনো পক্ষের নেতৃত্বে ছিলেন না, তিনি একটি ঘটনার অংশ ছিলেন। ওই সমগ্র যুদ্ধের, কুফা বা বসরা যুদ্ধের বড় ইতিহাসের একটি পার্ট ছিলেন। সেই পার্টটিকে অনেকের সামনে এনে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বলে প্রচার করে। তারেক রহমান সেই ঘটনাটি প্রকাশ করেছেন আপনার বদর দিবসের যুদ্ধ বলে। অথচ বদর দিবস ছিল মুসলমানদের প্রথম প্রান্তিক যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, প্রথম বিজয়ের যুদ্ধ। এই যুদ্ধে কোনো পক্ষ বিজয় অর্জন করেনি। তো আলবানি বলেন, আমরা এতে নিঃসন্দেহ যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বের হওয়াটা ভুল ছিল। এর জন্য তিনি হাওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী মনে পড়ার পর ফিরে যাওয়ার জন্য সংকল্প করেন। কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মাধ্যমে হয়তো বিদ্যমান দুটি দলের মধ্যে বিভেদ রফাদফা করা যাবে, এই মর্মে তাকে পরামর্শ দেন, ফিরে যেতে বাধা দেন। আমরা নিঃসন্দেহ যে তিনি এ ব্যাপারে ভুলকারী ছিলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে। অপরদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ভয়াবহতা দেখে বলেছিলেন, হায়, যদি আমি এর 20 বছর পূর্বে মারা যেতাম, তাহলে আমাকে এই পরিস্থিতি দেখতে হতো না। কারণ এটি ছিল তার জন্য বিব্রতকর, সিদ্ধান্তহীনতা ভোগার মতো একটি বিষয়। মা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি কে তার প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে। এই ছিল আপনার বসরার বা ইরাকের যুদ্ধ। এবং এই যুদ্ধের পক্ষ প্রতিপক্ষ নিয়েও তারেক রহমান কিছু উসখুস করেছেন। রাশিদুন খেলাফত, একদিকে ছিলেন রাশিদুল খেলাফত, মদিনা আনসার, বানু আব্দুল কাসেম, বসরার বনু বকর, এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ দিকের লোক। অন্যদিকে উমাইয়া, মক্কার কুরাইশ, বনু তামিম, বসরা, দুব্বা, বনু আমিন এবং বনু হানজালা, বনু দাব্বা, তারা ছিলেন এক পক্ষে। সেই পক্ষেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বলে প্রতীয়মান হয়। এবং
সেনাপতি এবং নেতারা। আলী ইবনে আবু তালিব এক পক্ষে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেক পক্ষে সাব্যস্ত করা হয়, কিন্তু ইতিহাস তা নয়। মা আয়েশা একটি অংশের, একটি অধ্যায়ের, চ্যাপ্টারের, একটি পৃষ্ঠায় হয়তো তার কথা লেখা আছে। এটা ছোট করা না, এটি তিনি অংশ হয়ে গিয়েছেন তাকে বুঝিয়ে। এখন কথা হলো তারেক রহমান যে বদর যুদ্ধের কথা বলেছেন, ফ্যাক্ট হইল সেটা, এটা বদর যুদ্ধ ছিল না। তারেক মায়ের সাথে তার একটু অংশগ্রহণ ছিল, যুদ্ধের নেতৃত্ব নয়, তবে সেটা বদর যুদ্ধও নয়। এখন তারেক রহমানের মেজর ভুল সিদ্ধান্ত তথ্যটি হলো কি, সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এটা মিথ্যা, ভুল। এটার জন্য তারেক রহমানের দুঃখ প্রকাশ করা উচিত ছিল। এখন কি তিনি প্রতিশোধের জন্য আরো মিথ্যা বলবেন, নাকি এটার জন্য দুঃখ প্রকাশ করবেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।